দিন পড়ে আছে। দিয়ে দাও না, নাহলে 2 মিনিটে হয়ে যাবে। 2 মিনিটে হয়ে যাবে। 2 মিনিটে হয়ে যাবে, বেশি। হ্যাঁ, বেশি। শাড়ি পরলে তো দিতে পারো না। আচ্ছা, হ্যাঁ। এখন কি সুন্দর উঠেছে, মুখ সমেত প্যাকিং করা। হ্যাঁ হ্যাঁ, ফুল দেওয়া, ইয়ে দেওয়া, নানান রকম এখানে ডিজাইন কত রকম বেরিয়েছে। দেখা যাচ্ছে, ভালো লাগছে। চুলটা দেখা যায় না। আর যারা বোরখা পরে আমার খুব কষ্ট লাগে গো। আমার মেয়ে সেন্ট পলসে পড়তো, তো ওখানে তো সব মিউনিসিপ্যালিটিতে মেয়েরা না বোরখা পরে আসতো, আর মেয়েরা ওই কী বলো ওটাকে, নিকার মতো নাকি, নিকাব। হ্যাঁ, আচ্ছা, ওইগুলো পরে আসতো। সে কি তাকে সম্মানটা দেবে? এরকম ঘটেছে একজনের সাথে, সে বাইরে গেছে, ওটাকে হাত ধরে টানাটানি, কলিগ হয়, তখন সে আমার কাছে এসে, যখন সে অফিসে এসছে, তখন তাকে দেখে আমার পিছনে লুকাচ্ছে, কিন্তু এত মেয়ে ছিল, কিন্তু সে তো আমি দেখো, আমি থাকি, আমার সাথে তুমি খারাপ ব্যবহার করে না, তুমি নিজেকে সেরকম ব্যবহার করো, থাকো, তুমি 8-5 জনের সাথে সেভাবে মিসবিহেভ করলে সে তো বুঝবেই যে তাহলে স্বামী বাচ্চা টাকা সত্ত্বেও এ হচ্ছে চিপ। তুমি নিজেকে চিপ না করলে কেউ তোমাকে চিপটা কেন মনে করবে? হ্যাঁ, আমরা ছেলেদের শারীরিক ক্ষমতা যথেষ্ট বেশি, কোনো মেয়ে হতে এত অসম্মানের ঘটনা ঘটতো না, কিন্তু যতটা পারা যায় নিজেকে সেফ রাখা যায়। হ্যাঁ, বাজে লোক তো থাকেই, তাকে থাকবে না, তাদের তুমি ইয়ে ঢাকে করো আর যা করো, কিছু করার নেই, তো আছেই। সেটা আছে। সবথেকে বড় কথা, বাড়ির ছোট ছোট বাচ্চাদের সঙ্গে যেগুলো বড়রা করে, আত্মীয় স্বজনরা, সেগুলোর আর কি বলবে তুমি? আত্মীয় স্বজন বলবো, হ্যাঁ, সেটাই বলছি। হ্যাঁ, সেইগুলো তো, ওগুলো তো তোমার বিকৃত মস্তিষ্ক, তাই ওই সব একটা জায়গায় গিয়ে মিশছে। ওই ধর্মের বাউন্ডারি যে আঙুল করবে, যে ধর্মের গাইডলাইনটা যে নাম বুঝবে, যে বদমাস, তার ধর্ম বা কোনো কিছুতেই কিছু যায় আসে না। চাইবে না তো, সে মানুষের পর্যায়ে তো সে করবে না, তাহলে তো ওই কাজটা করতেই পারতো না। নিজের দাদু 70 বছর বয়স, হ্যাঁ, সবাই বিয়ে হয়েছে না। আমার মেয়ে যখন স্কুলের মধ্যে দিতে হতো, আমরাও একটা আনন্দের মধ্যে ছিলাম। আমরা এইটুকু বাচ্চাকেও কারো নিজেদের লোকের কাছে রেখে যেতে ভয় পাই। কারণ দেই না, কারণ কাছে ও ভীষণ আনকামলি। ঠাম্মা ঠাম্মা দিদা ঠিক আছে, কিন্তু বাড়িতে আমার বাড়িও তো বিয়ে করতে তো ঠিক আছে, হ্যাঁ মেয়েদের কাছে ঠিক আছে, বয়স্ক কোনো এদের কাছে খুব বড় রাখবেন না, তাহলে কিছু করে দিলাম, মানে যাতে ওর আরাম হয়। হ্যাঁ, আমার লাগে চুল বাঁধতে যাতে না হয়, তাই তো। ঠিক আছে, তুমি পড়ে যাবে। পড়াতে পারছি না, একটু সরিয়ে দিই, ও দেখার জন্য সব। ওই আয়নাতে দেখো, ওইটাই, সেই তো সামনে সামনে দেখতে পাচ্ছ, ওকে দেখানোর জন্য করছি। না ওকে ঠিক আছে, দেখাবে না, কিন্তু ও পেছনটা দেখবে কি করে, জল খাবে, ও পেছনটা দেখতেও তো দেখি একটু নিচু করো। হ্যাঁ, একটা হাঁ করে দেবো না, ওই জন্য দেখা করতে না বন্ধ করে দিন, তো নিচু জল ফেল খেয়ে নি, ওকে দেখো ড্রাই হয়ে গেছে, হ্যাঁ একটু ডাউন করো মাথাটা। হ্যাঁ, দেখে নিই কোথা থেকে কাটবো। একটা আপনার মনের মতো লেন্থ করে কাটুন, সেরকম কাটুন আমার। ডাউন করো একটু সামনের দিকে। হ্যাঁ,
ছুটি দিয়ে দিলে এখন কিছুদিন পরে আবার বেড়ে যাবে। আরাম করে স্নান করতে পারবে, ঘাড়ে আর পড়বে না। শাওয়ার চালিয়ে স্নান করবে, চুল শুকিয়ে যাবে তাড়াতাড়ি। ঠাকুর স্নান করতে যায় না, এই যাওয়ার স্নান করে যায়, ও ঘেমে যায় তো, বলছে না আরেকবার করে চান করলে চুল ভিজিয়ে ভালো হবে। ঠাকুর থাকে বলছে না আবার বড় চুল তো এবার বড় হলে কি করতে হবে, চুলটা খুলে না চান টান করি না, আমার ঠিক ভালো লাগে না। ফ্রেশ হয়ে যাবো, পড়াশোনা ইচ্ছা হবে, শরীরটা ভালো লাগে। চুলটা ভেজালে বাচ্চাদের কি মাথাটা ঠান্ডা থাকে একটু। বড় চুল যেমন ভেজানো যায় না রোজ, ছোট যাওয়ার সময়টা বাড়ি ফেরে যখন তখন প্রায় 1.5টা দুটো বেজে যায়, এত গরমে তো যেটা মনে হয় আমাদেরই মনে হয় সারা হ্যাঁ একদম স্নান করি, কিন্তু জলও থাকে গরম। না পেলে আজকে একটু কম আছে, হেঁটে চলে যাবে আজকে। ওটাই তো ঘুমটা হবে না, ক্লাস 12 পর্যন্ত ঘুম হবে না, কিছু করার নেই, হ্যাঁ হ্যাঁ কিছু করার নেই, ঘুম হবে না। আমার তো দুটো হ্যাঁ সেটাই তো, 12 হওয়া পর্যন্ত মানে তুমি বুড়ি হয়ে যাবে। না না, সে সবাই বাজবে, সবাই আমরাও এরকম প্রতীক্ষা করে সবাই করে যদি করে বলে করে যে হ্যাঁ বাজবো না তাহলে কি হবে? এই শেষ হবে এই। আমার এই একটা বান্ধবী খুব মন খারাপ, মনোযোগটা নেই, একটা স্কুলে কোথাও আছে, মাথা বাকিও না, মাথা পাকাচ্ছ কেন? হঠাৎ করে মাথা হয়ে গেছে না আর একটুখানি ধরা পড়লেও 6 মাস আগে বেঞ্চিং হয়, অপারেশন করার পরই ক্যান্সার। ওই রকম ভাগ্য তো আর সবার নেই। 3-4 বছর বয়স, এই 35 years মানে ওগুলো সবার হয় না, এক্সেপশনাল কেস। আমাদেরও এরকম করতে করতে কবে একটু ঘুমোবো, কবে যে একটু ঘুমোবো, এখন ঘুমোচ্ছি কিন্তু সকালে ওঠা আমার আর বন্ধ হলো না। আমার বর 8টায় বেরোয়, তাহলে তো উঠতেই হবে। মেয়ে এখন যখন মেয়ে 1টা-1:30 বেরোচ্ছে, কিন্তু হলে কি হবে, একজনের জন্য হলেও তো উঠতে হবে, রান্না তো করতে হবে, এইসব ঘুম আর জীবনে হয় না। হুম। 8 মিনিট হয়ে গেল টোটাল, কতটা? 8 মিনিট। মাথাটা একটু নাড়া দাও তো, এরকম করে জোরে জোরে নাড়া। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো লাগছে না গোল মতো বেশ? ঠিক আছে তো?